আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে দেখব কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। তো যেমন বর্তমান সময়ে আমাদের এসএসসি বা কোনো হায়ার এডুকেশনের জন্য আমাদের বর্তমান সময়ে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। তখন আমরা দেখা যায় যে বিভিন্ন সময় স্টুডিওতে দৌড়াদৌড়ি করি যে আমাদের পাসপোর্ট সাইজ ছবি দরকার, বা আপনি যখন দেশের বাইরে যাবেন বা পাসপোর্ট করার জন্য যাবেন তখন আপনার পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয়। তো এখন আমরা এই স্টুডিওতে না যেয়ে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, এই প্রসেসটা আমরা আজকে দেখব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তো চলে যাচ্ছে আজকের ভিডিও মূল পর্বে। লেটস গো। এখানে গুগল ক্রোম ওপেন করব। তো গুগল ক্রোম ওপেন করার পর উপরে সার্চ অপশানে লিখব কাট আউট প্রোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফটো মেকার। আমরা এখানে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করব। পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করব। এখানে আসার পর যে আপলোড ইমেজ আপলোড করবেন গুগল গ্যালারি, আপনার গ্যালারি থেকে আমি এখানে এই ছবিটা সিলেক্ট করলাম। তারপর এখানে ডান অপশানে ক্লিক করলাম। একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে আপনি কি ক্রপ করেও ছবিটা নিতে পারেন। এখানে ক্রপ অপশন আছে, আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। ক্রপ অপশন আছে, তারপর এখানে কালার অপশন আছে, আপনি কী ধরনের কালার ছবিতে দিতে পারেন। এখানে আপনার বিভিন্ন ধরনের কোট বা ট্রাই এখানে আপনার চুজ করতে পারবেন। তো এখানে আমি ছবির সাইজটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে ছবির সাইজটা দেওয়া আছে, আপনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তার মানে ফটো স্পেসিফিক যে সাইজ এটাও আপনি এখানে করতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে করে নিতে পারেন। তারপর পেপার সাইজটাও আমরা এখান থেকে করে নিতে পারি। তো আমরা সচরাচর এখানে 3R সিলেক্ট করব। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে উপরে আমার ছবিটা চলে আসছে অলরেডি। এখানে 3R আমি সিলেক্ট করাতে দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি এখানে 4R সিলেক্ট করি, এখানে দেখেন 4R সিলেক্ট করলে এখানে অলরেডি আমার 8টা ছবি এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ছবির ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, চেঞ্জ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশন দেওয়া আছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবির যে সচরাচর যে পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে নীল, আমি এটা নীল করে দিলাম। বা এই পাশে আরেকটু হালকা নীল আছে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার যেটা ভালো লাগে বা ছবির যে ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কালারটা আপনি চুজ করবেন এটা এখানে দিতে পারেন। তারপর একটু এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেওয়া আছে, আপনার এটাতে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টাই, বিভিন্ন ধরনের ভালো শার্ট এখানে চুজ করে নিতে পারেন। অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ছবিটা আমি একটু নিচে স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচডি কোয়ালিটি। তো এইচডি কোয়ালিটির এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে আমি ছবিটা কি পিএনজি বা জেপিজি, আমি এটা কী ধরনের ছবি, এটা মানে কোন ফরম্যাটে ছবিটা আমি ডাউনলোড করব, পিএনজি না জেপিজি। তা আমরা এখানে পিএনজি বা জেপিজি যে কোনো একটা ডাউনলোড করতে পারি। তা আমি জেপিজি মোডটা ডাউনলোড করব। কত পার্সেন্ট, এখানে ইমেজ কোয়ালিটি 90%, আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে আমরা ওইখান থেকে বের হয়ে গ্যালারিতে আসব। গ্যালারিতে আসার পর এখানে ডাউনলোডে দেখব। তো আমরা এখানে ডাউনলোডে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডে আমি যে 4টা ছবি এখানে ক্রিয়েট করছি, আমার এই 4টা ছবি এখানে হয়ে গেল। তো আপনারা চাইলে আরও সুন্দর এবং পরিপূর্ণভাবে করতে পারেন। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলে টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে আপনার বন্ধুরা যারা আছে সবাই যাতে এই ভিডিওটা দেখে এবং